আর বাউলরা কি বলে এটা একটু শোনা দরকার। জীবনের পরিবর্তন আনতে গেলে 3টা ডাব্লুর ব্যবহার বর্জন করতে হবে। 3W accept your life to the tomorrow must be his life success. 3W 1W used to life to the tomorrow must be his life spoil. একটা চরিত্রে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র আজ হোক কাল হোক অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর কারো জীবনে যদি একটা ডাব্লুর ব্যবহার থাকে আজ হোক আর কাল হোক তার পতন। 1W মিনিংস ওম্যান, পর শ্রীকাতরতা। ঘরের সুন্দর বউ আছে, মা বাবা দেখে তরিকতের একটা মেয়ে আইনা দিছে, তারপরে কয়েকদিন পর ভালো লাগে না, ধর্ম মা পাতে খালা পাতে সংসার চালায়। এই কিছে এই বাট পার তুই জানোস কেমনে তরিকতের মাহফিল তোরা কিছু কমো না আজকে, কিন্তু গাড়িতে নিয়ে ইচ্ছা মতো শেষ। তারপরে কিন্তু কথাটা একবার অমূলক না। রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে। অনেক মা বোনেরা গান শুনতেছে, শিখুন একটা কথা কই, ছোট্ট একটু জায়গার পেছে বইরে। আর একটা হলো ওয়াইন, আর একটা ডাব্লু হলো ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ গাঁজা হিরোইন। এবারে নিজের বাবারে বাবা কয় না, ট্যাবলেট কয় বাবা। আছে নাকি? আপনার এলাকায় একটু কম আছে। আমার আবার মাঝে মধ্যে নেতাগারি করুন লাগে, 2-1টা বিশ্বাসালী করুন লাগে। মায়ের কানের তা নিয়ে বিক্রি করছে, নাকের ডা সারবার দিয়েছে এটা নিয়ে বিক্রি করছে, গলার চেন নিয়ে গেছে, বাপের কাছে যায় ছুরি নিয়ে খারাইছে। বাবার একটা যদি ডাকস আক্রান্ত রোগী আপনার ফ্যামিলিতে থাকে, ওই ফ্যামিলির মান ইজ্জত সম্মান আচ্ছা, যেটা খাইলে আমার নিজের দেহ শেষ, দুনিয়া আখিরাত শেষ, মুরব্বীদের মান ইজ্জত শেষ, টাকা পয়সা দেখিনি খাবো কে? যেটা খাইলে পুলিশে ধরে নিয়ে যাব। হ্যাঁ, এগুলি হাঁস মুরগি দে ঠিকই আপনারা খেয়াল করেন, এটা খুবই গেল কিনে, গোয়ালে গরুটা গেল কিনা ঠিকই মনে করেন, কিন্তু ডাঙ্গর পোলাটা কোহনে যায়, মেয়েটা কোহনে যায়, একটু খোঁজ খবর রাখা দরকার। আপনি অভিভাবক, জন্ম দিলেই পিতা মাতা হওয়া যায় না। একটা হক করলা আর একটা হক করলা এবার, একটা হলে আবাদ ইবাদত আর একটা হলে হকের উদ্দেশ্যে ইবাদত। আবাদ ইবাদত আপনি সন্তান জন্ম দিয়েছেন, তাকে মানুষ করতে হবে, এটা আপনার হক। স্ত্রীর হক, মা বাবার হক, এগুলো আদায় করতে হবে। তরিকতের একজন মানুষ আপনি মুরিদ হইলেন এমন সময় যে আপনার করার কিছু নাই। এই গানটা বিচার গানটা সপরিবারে শুনতে হয়। আপনি সময় মতো মুরিদ হন নাই, বাসর ঘরে একটা কর্ম আছে। কবি জসিমউদ্দিন গান লিখছে, দীক্ষা শিক্ষা না লই আগে করছো বিয়ে, বিনা ঠাইতে গোলাম হইছো গাঠির টাকা দেয়া। হ্যাঁ, আমি ভালো কিছু হইতে পারি নাই, কিন্তু আমি একটা ভালো সন্তানের বাবা হতে চাই। সময়টা সময় মতো একটা ছেলেটা আনম্যারিড অবস্থা একটা অলির কাছে দিয়ে দেন, আমানত ঠিক থাকবে। একটা ছেলের জন্য 14 পুরুষ উদ্ধার হইতে পারে। আমি মেম্বার হইতে পারি নাই, মেম্বার বাবা হতে চাই। চেয়ারম্যান হইতে পারি নাই, চেয়ারম্যানের বাবা হতে চাই। ভালো কিছু করতে চাই, তাহলে ভালোর সঙ্গ না করলে তো ভালো হওয়া যাবে না। আর একটা ডাবল হলো ওয়ার, মারামারি, কেস কাবারি যুদ্ধ। কেসে যারা হারে তারা হইলো মরে, আর যারা জিতে তারাও হারে। রেগে গেলেন তো হেরে গেলেন, আমার কবিগুরু রবি ঠাকুর বলেছেন, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ হইলো 2টা, একটা অনুরাগ আর একটা হলো অনুরাগ। অনুরাগে মানুষ প্রতিষ্ঠিত হয়, অনুরাগ হইলে বৈদিক রাগ, যেটাই মানুষ ধ্বংস হয়। তাই একটা মিউজিক যাই, মিউজিকে যেয়ে তারপরে প্রশ্নের জবাবমূলক একটা কথা দেখি আমার বেলায়েতের মালিকদের কাছ থেকে কি আশা করা যায়।
চমৎকার পরিবেশ দিয়ে আপনারা গান শুনতেছেন। শুধু আপনারাই শুনতেছেন এমন মনে হয় না, আজকে মনে হয় যে আমার মহান অলি যারা, যাদের নামের উপর আমরা এই মাহফিল করতেছি, তারা যেন নগদ হাজির আছে। আজ আমার মনে হইতেছে জব্বার চান, মনে হয় তারণ চান, আমাতুল্লাহ চান, আব্বেস চান। আজ নগদ বোধ হয় গুরু ভক্তর মিলন মেলায় তারা, আমরা হয়তো দেখতেছি না, কিন্তু যার চোখ আছে নিশ্চয়ই দেখতেছে। একটা গানে যাই, 5 জাত 7 সিফাত আমার দেহ, 5টা আত্মা। 5টা আত্মার পরিচয় যদি হয়, এই পরিচয়টা কিভাবে সম্ভব, আর নিজেকে নিজে কিভাবে আমি চিনব? 5টা জাত হলো পাক পাঞ্জাতন। পাক শব্দ তো পবিত্র, পাঞ্জা হইল 5, তন হইল দেহ। পাক পাঞ্জাতন আমার দেহের মধ্যে আছে 5 জন। পাক পাঞ্জাতন হলো মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই 5 জন হলো পাক পাঞ্জাতন। 5টা আত্মার উপরে আছে, 5টা তারার উপরে ছিল। আমার দেহের মধ্যেও আছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার দেহ। কালেমার স্রোতেই আমার স্রোত। আপনার আওয়ামী লীগের মার্কা কি? নৌকা। বিএনপির মার্কা চাচার মার্কা লাঙ্গল। কালেমার মার্কা কি? কালেমার মার্কা হইল মানুষ। এই 5 জাত একত্রিত করে প্রকাশ করতে সেফাতি গুণ লাগে। জাতের প্রকাশ হলো সেফাতি গুণে। সামিউন, বাসিরুন, আলিমুন, কালিমুন, মুরুদুন, কুদিরুন, হাইউন। 5টা জাত। সিফাত হলো 7টা, 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকাদের, একটা মুখ। কয়টা হয়েছে? 7টা সিফাত। 7 5 12 তুলে হাত কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো তৈয়ব কালেমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর রাসূলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এটা হলো বডি, আল্লাহ হলো পাখি। পাখির জবান আছে, তাই দোস্ত কয়। বডির কোনো জবান নাই, কিন্তু এখানে একটা প্রেমের মধ্যে আছে। আল্লাহ তোমার মোহাম্মদ একদমে 3 মিলে দম জেনে লাও তোমার মালা। দম যায় আসে কোথায়? আমার এই দেহের মধ্যে। মাওলা আলী আছে কিসে? বাতাসে। আনা মদিনাতুল আলী ইলমে বাবু হয়, আমি এলিমের শহর, আলী হলে তার দরজা। এটা হলে জ্ঞানের দরজা। মায়েরা আমার একটু লক্ষ্য করে শুনতে হবে, খুব গভীর মনোযোগ। ঘরের কথা পরের কাছে কোন যায় না, একটু বুঝার জন্য কথাগুলো। কথা হারাই গেলে চলে যায় দূরে। 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবীর জন্ম। 5টা জাত দেয়নি, 7 সিফাত দেন। চোখেও একটা গোল শূন্য, কানেও গোল শূন্য, ছিলাম শূন্য কানে। বামে শূন্যর তো দাম নাই, দেয়নি একটা শূন্য দেন। 5 জাত 7 সিফাত শূন্য, 570 হয়েছি নি? 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী পৃথিবীর মাটিতে পদার্পণ করেছেন। পায়ের ছোঁয়া পেয়ে পৃথিবীর মাটি পবিত্র হয়ে গেছে যায় নামাজ। সুবহানাল্লাহ। যে কোনো জায়গায় বসে মালিককে ডাকা যায়, কিন্তু আগে মনটা তো পবিত্র হতে হবে ডাকার আগে। কোরআনে আয়াত হলো 6666টা। 6 লাগে কয়টা? 1টা। সিফারায় যান 23 অক্ষর পরে 24 অক্ষর হলো মিম। আলিফ লাম মিম কোরআনের প্রথম। আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন। যা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। এটা মুমিনের জন্য না, আমানুর জন্য না, ইনসানের জন্য না, মুসলমানের জন্য না। এটা একমাত্র মুত্তাকিন যারা হবে তারা কোরআন বোঝার জ্ঞান রাখেন। একটা হলো আয়াত কোরআন, আর একটা হলো দিল কোরআন, মানব কোরআন। 6666 আলিফ লাম মিম, প্রথমে 1 অক্ষর পরে মিম। সিপারাই গেলে আলিফ বেতে সে জিম হে খে দাল জাল র জ সিন সিন সোয়াদ দত্ত জয় আইন গাইন ফে কাপ কাপ লাম মিম। 23 অক্ষর পরে 24 অক্ষর মিম। 24 এর কারণটা কি? কোরআন আয়াত হলো 6666, 6 লাগে 4টা, 4 10
ছয় গুণন করেন 4 6 24 অর্থাৎ যা আছে আমার দেহের মধ্যে আছে, হ্যাঁ এটাই কোরআন। তাই আমার বাবার একটা গান আছে, কালির লেখায় আলেম হয় না গাইবি এলেন, যারো নাই রে গাইবি এলেন, যারো নাই নূর কালি অজুতে মাখা, কালির কারিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, এ পাইছে দয়ালের দেখা, যে পাইছে দয়ালের দেখা, তার কোনো এলেম বাকি না। কালি লেখায় আলেম হয় না তরিকার ভাই, কালি লেখায় আলেম হয় না। ওরে গাইবি এলেন, যারো নাই রে গাইবি এলেন, যারো নাই নূর কালি অজুতে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে দয়ালের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালি লেখা আলেম হয় না ও বাজান রে, কালি লেখা আলেম হয় না। মুর্শিদের তোয়াজ জানিয়া মুর্শিদের তোয়াজ জানিয়া নিগম ঘরে বসো যাইয়া, মুর্শিদের মুর্শিদের তোয়াজ জানিয়া নিগম ঘরে বসো যাইয়া, তোমার কলম যাবে জারি হইয়া, ওরে কলম যাবে জারি হইয়া, কলম যাবে এই কলম যাবে জারি হইয়া, চোখে দেখিয়া লেখা, আহা কালি লেখায় আলেম হয় না তরিকার ভাই, কালি লেখায় আলেম হয় না। ওরে গাইবি এলেন, যারো নাই রে গাইবি এলেন, যারো নাই নূর কালি অজুতে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালি লেখা আলেম হয় না ও বাজান রে, কালি লেখা আলেম হয় না। আমাদের যাও সমস্ত মৌলানাদের বাবা হইল মৌলানা জালালউদ্দিন রুমি। হ্যাঁ এই মৌলানা জালালউদ্দিন রুমি মসজিদে নামাজ পড়বার গেছে, দেখে পশ্চিম দিকে পাও দিয়ে এক পাগল শুয়ে দিয়েছে। এই বেদব, মৌলানা সব ধমক দিচ্ছে। পাগল কয় কে রে, রুমি নাকি রে? এই আমাকে বেদব বললা কেন? কয় তোমার বেদবি হয়েছে। কি বেদবি হয়েছে? যে তুমি পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে দিয়েছাও। আহা কয় পশ্চিম দিকে কি? এই জালালউদ্দিন পশ্চিম দিকে কি? আহা কয় পশ্চিম দিকে হলো আমাদের কাবা ঘর, মুসলমানের কেবলা হলো কাবা। হ্যাঁ কাবা ঘর কি? এটা আল্লাহর ঘর। তাহলে পশ্চিম দিকে কাবা ঘর আল্লাহ থাকে? আচ্ছা তাহলে তুমি জালালউদ্দিন রুমি আমার এই আয়াতটার ব্যাখ্যা করে দাও। পাইনামা তো আল্লাহ ফাসাম্মা জহুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণ, যেদিকে মুখ ঘোরাও আল্লাহর মুখ। হ্যাঁ আলা কুল্লে শাইন কাদি, আলা কুল্লে শাইন মহিত, তিল পরিমাণ জায়গা নাই যেখানে খোদা নাই নাই। মাওলানা কয় পাগল কিরা, জীবনে দেখি নাই, আমার নাম জানলো কিন্তু। হ্যাঁ এই পাগল দিকে, পাগল কয় আমি খুব ক্ষুধার্ত। কোনো মুসাফির যদি কোনো এলাকায় যায়, ওই মুসাফির অতীত যদি বলে আমি ক্ষুধার্ত, তার ক্ষুধা নিবারণ না করে তাকে প্রশ্ন করা যাবে না। এটা শরীয়তের একটা আইন। তাহলে আমার বাড়ি অতীত হও গেছে, যা দেখে জালালউদ্দিন রুমি যেখানে বসে বসে কিতাব লেখা, অনেকগুলি কিতাব, নারী পর্দার উপরে কিতাব লেখছে 4.5 হ্যাঁ গিয়ে বলছে রুমি গেলি কি? কয় কিতাব। কয় কিতাব কি? কয় কালাম। কালাম কি? কোরআন। হ্যাঁ এগুলো কি? তাহলে কি নারী পর্দার কালাম। আচ্ছা তোমার কালাম এক কাজ করো, একটা বস্তার মধ্যে ভরো, হ্যাঁ ভরে পানির মধ্যে ফেলাই দাও,
বস্তায় করে কালাম নিয়ে গেছে, পানিতে ফেলাই দিছে, পানিতে ভিজে আর নিচের দিকে যায়। এই জালালউদ্দিন, তোর কালাম দেখি নিচের দিকে যায়, পানিতে ডুবে যায়। কয় কাগজ তো পানিতে ভিজলে নিচের দিকে তো যাই। ও তাহলে কাগজ, এটা কালাম না। কালাম দেখবি? দেখি, ডাক দিছে, এই কাগজ, তুমি কালাম হয়ে উঠে আসো। মানুষ যেমন হাঁটতে হাঁটতে যায়, এরকম ওই কালামের বস্তা দেয় পাগলের সামনে দাঁড়াইছে। কাপাদা পাও জড়াই ধরছে। পাগল, তুই আমাকে ওই কালাম শিখা, যে কালাম সাদত আঙ্গুলি ইশারা করলে হেঁটে আসে, ওই কালাম আমাকে তাই কালাম বাতলাও। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল ফালফা বেলা তাক কাফিরুন হাক্কা। 1000 বার কালেমা পাঠ করলে তুমি কাফের হয়ে যাবে, আর তাহকিক তদন্ত সহকারে জীবনে একবার পাঠ করলে বিনা হিসাবে জান্নাত। কালাম দেখবে? দেখি, কইছে লা। লা মানে পাগল আর নাই। আশেপাশে খুঁজে, পাগল কই গেল? পাগল কই গেল? নিজেই পাগল হয়ে গেছে। যখন ইলা বলছে দেখে সামনে দাঁড়ানো, আবারও পাও জড়াই ধরছে। পাগল, যে আমাকে ওই কালাম শিখা, যেটা অদৃশ্য হয়ে যাওয়া, আবার আকৃতি হয়। আকৃতি প্রকৃতির ধারা নিত্য নতুন পয়দা করা। নবরূপ, যে ব্যাখ্যাটা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি সেখানে যাব না। এবার আমি তো ক্ষুধার্থ, বাড়ির মধ্যে খাবার আইনা দিই, আমি এগুলো খাবো না। কি খাবি? আমার এক বোতল মদ আইনা দে। এক বোতল মদ আইনা দে আমারে। এবার মৌলানা সব চিন্তা করে, আমার কালাম তো শিখতেই হবে। মদ আনার জন্য দোকানে যায়, সমস্ত দোকানদাররা দোকান বন্ধ করে পালাই যেতে। এক মা, বৃদ্ধা মা, ও যাই ডাক দিছে, মা রে, মামা তুই যাস না, দাঁড়া 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 মা দাঁড়া। কাছে গেছে, জোহাত করে, মা তুই আমার এক বোতল মদ দিয়ে যা। মদ দিয়ে বাড়ি গেছে। পাগল, এই যে মদ আনছি, নে খা। কয় তোর হাতে খাওয়া যাবে না। কেন? কয় মেয়ে মানুষ যদি মদ ঢেলে দেয় তাহলে শোভা পায়। তোর কি কোনো মেয়ে সন্তান আছে? আছে। কয় মেয়ে? কয় 3 মেয়ে। কয় সবচেয়ে সুন্দরী আর যুবতী কোনজন? কয় মেজো মেয়ে। কয় ডাক থাকে। চিন্তা করে, পাগলের কালাম শিখবে যে তোমার ইজ্জতি গেল। মেয়ে উষা, মেয়ে ঢাইলে দিব মদ, যাক আমার শিখতে হবে। যে মেয়ের কাছে দাঁড়াইছে, মা রে তুই আমার কাছে একটু আয়, জীবনে তোর কাছে কিছু চাই নাই। বাবা হয়ে সন্তান জন্ম দিয়েছি, সমস্ত চাহিদা পূরণ করেছি, তোর বাবার একটা চাহিদা মা পূরণ করবি? মেয়েটা কত জ্ঞানী। হ্যাঁ বাবা, কি করতে হবে? আমি আপনার সেই কন্যা, আপনি যা দেশ করবেন, আগুনে ঝাঁপ দিতে গেলে আমি ঝাঁপ দিব। পাগলের কাছে যান, মদের বোতল মেয়ের হাতে তুলে দিছে, ঢালতে যায়, কয়খানা না, তোমার সামনে এটা খাওয়া যাবে না, তোমার মেয়েটা ওই ঘরের মধ্যে পাঠিয়ে দাও, ওই ঘরে বসে তোমার মেয়ে মদ ঢেলে দিবে, আমি খাবো। দরজা আটকাই দিছে। মৌলানা সব বাইরে দাঁড়ানো, চিন্তা করে আমার মায়ের কি অবস্থা হইতেছে, ভাবতেছে। অনেকক্ষণ চলে যায়, ডাক দিছে, মা রে, ও মা। মেয়ে বলতেছে, বাবা কি হয়েছে? কয় ঠিক আছোস তোমা? পাগল দরজা খুলে দিছে। মা তুই কি করলি? পাগল তোকে কি করলো? মদ ঢেলেন পাইছোস? কয় বাবা মদ তো খাই নাই, তুমি ঘর থেকে আসার পর আমি পাগলটা দেখলাম বাবা, তোমার গর্ভে যদি আমার জন্ম না হইতো, হয়তো এই রূপটা আমি কোনোদিন দেখতে পারতাম না। আমি দেখলাম পাগল শূন্যের উপরে পোড়া গাবাই বসেছে, ভক্তি দিয়ে বলে গেছে পাগল। মা তোর জীবন ধন্য। একটু ঢাইলে মৌলানার সামনে খাওয়াইছে, উপরে নিচে সামনে পিছে 6 মাইলের রাস্তা, সে এখানে বৈশা দেখে জ্ঞান চোখ খুলে গেছে। কেমনে?
কালি লেখা কালে ভয় না বাদল রে কালি লেখা কালে ভয় না আমার বাজান বাউল সম্রাট রশিদ তৈমুর কথা ধরো আমার বাজান রশিদ তৈমুর কথা ধরো মরণের আগে বলো রশিদ তৈমুর কথা ধরো বাজান তৈমুর কথা ধরো মরণের আগে বলো যদি ভাবে মরা করতে পারে ভাবে মরা করতে পারো প্রেমের মরাই করতে পারো মহিলাই অমর হবে ভাই কালি লেখা আরে ভাই না গাই দিয়েলেন কেন নাই রে গাই দিয়েলেন নাই ওই কালি অজুরে মাথা কালি কালি করে রাখা এ মাঝে তোরালে দেখা মাঝে মুর্শিদে দেখা তার কোনয়নে তাই নাই কালি লেখা আরে ভয় নাই ও বাদল রে কালি লেখা আরে ভয় না চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন রূপ পঞ্চজনে যাতে বিরাজ করে চিনো চিনো আমার মন চিনো আপনায় তু তবে অতু দেই মধুর চিনো ওরে আপনায় দুধ পাবি অজুরে মধু আপনার তু পাবি অতু দেই মধুর রুহুলা যখন সেদিন দেখবি নজরে আমার মোহন যে পাঞ্জাতে রাতে বিরাজ করে লাগে বিনয় আমার মোহন যে পাঞ্জাতে রাতে বিরাজ করে বিনয় আমার মোহন রুহু যে কুচ্ছিয়ার রুহু যে তোর হায়ানি হায়ানি হিসাব করে দেখো রে মন রুহু যে তোর রোহরে তেরি ধানি রে রোহরে তেরি ধানি রুহু যে কুচ্ছি রুহু যে তোর হায়ানি হায়ানি দেখো না হিসাব করে রুহু যে তোর ইনসানি রুহু সামাদি নাবাদি তারে দেখবি বলো যদি ওরে রোহ জাবাদি জাবাদি তারে দেখি নদী জামাদি জামাদি নাবাদি তারে দেখবি মনো যদি অজন নিরপতি একজন কামেলের তীরে ছিল কেন আমার মোহ কেন পাঞ্জাত রাতে রোহ বদলাত বিরাজ করে লাগে কেন আমার মোহ কেন পাঞ্জাত রাতে রোহ বদলাত বিরাজ করে লাগে কেন আমার মোহ সুফিবাদের সম্রাট ঝিটকা শরীফ ঝিটকা শরীফের কালাম সালসা পাপি দেওয়ান রশিদ তার গোলা রশিদ হইল সম্প্রদায় ছিল হইল ভাইরা বাতাস আসতো ধারা বানাইতো উদিবাড়ি মনসুর শাহ গেছে তার সাথে বাহেজ করার জন্য ছবি তত্ত্ব লিখছে যে দেখে দেওয়ান রশিদ বৈশে বাতাস আসতেছে ওনারা যে সালাম দিছে আসসালাম আলাইকুম এটা কি দেওয়ান রশিদের বাড়ি হ্যাঁ দেওয়ান রশিদ কোথায় কয় আমি ওনারা খুঁজতেছি আমি ওনারা খুঁজতেছি যে দেওয়ান রশিদ কোথায় ওই বাতা আবার আসতেছে ওনারা ভিতরে গেছে যা বলতেছে
দেওয়ান রশিদ বাড়ি আছে? কয় আছে তো, ওই যে সামনে বসে বাতাস আসতেছে। তো ওনারে জিগাইলাম দেওয়ান রশিদ কোথায়? আমি ওনারে খুঁজতেছি। উনি এরকম কথা বলতে পারে? উনি দেওয়ান রশিদ গিয়ে জিজ্ঞেস করছে আপনি এখানে বললেন যে আপনার খুঁজতেছেন, অথচ আপনি দেওয়ান রশিদ? কয় না, আমি আমার দেওয়ান রশিদকে খুঁজতেছি। দেওয়ান রশিদ কোথায় আছে? এক মা কাঁদতেছে তার স্বামীর জন্য। আহা, তুমি চলে গেলা, কার কাছে রেখে গেলা? অনেক আহাজারি। আমার ইয়ার হোসেন চানের মতো একজন সাধক। ও মা, তুমি কান্দো কেন? কান্দি আমার স্বামীর জন্য। স্বামীর জন্য কান্দো? স্বামী তো তোমার সামনে, এটা লাশ। ও মা, তুমি লাশ দেখেছো, তোমার স্বামীকে দেখো না। তোমার স্বামীকে তো তুমি দেখতা, তাহলে আর তোমার কান্দতে হতো না। তুমি তোমাকে চিনবা, দেখবা। দেওয়ান সাথো সাপা পীর আমার বাঁকা বিল্লার ওলি। কামেলির পীর তো তোমার হইবে যিনি, তুহেরি সুরত তোমায় দেখাইবেন তিনি গো, দেখাইবেন তিনি গো, দেখাইবেন কামেলিন পীর তোমার হইবে যিনি, রুহেরি সুরত দেখাইবেন তিনি। হযরত তৌহিদ সাগরে বাদান ডুবাইয়া তোমারে, তৌহিদ সাগরে বাদান ডুবাইয়া তোমারে, তৌহিদ সাগরে, আচ্ছা বাদান সাগরে সাগরে তৌহিদ সাগরে বাদান ডুবাইয়া তোমারে, অপরূপ স্বরূপ সেদিন দেখবি নজরে। কেন আমার মন কেন বান্দা তো বান্দা হতো হীরা জগতে আগে, কেন আমার মন কেন বান্দা তো বান্দা হতো হীরা জগতে আগে, কেন আমার মন। সাহসা পাপ্পির আমার বাঁকা বিল্লার ওলি, সাহারতকে পাইতে আমি জেনেছি সকলি। সাহসা পাপ্পির আমার বাঁকা বিল্লার ওলি, উনারতকে পাইতে আমি জেনেছি সকলি। দেওয়ান রশিদ বলে মন তবে ভুলো না তখন, ওরে দেওয়ান রশিদ বলে মন তবে ভুলো না তখন, রশিদ বলে মন আচ্ছা বাজার ভুলো না তখন, বাজারে রাখো তারে যতন করে চিনো। আহা, চিনো আমার মন, ওরে কেন পাঞ্জাতন যাতে রূহ পাঞ্জাতন হীরা জগতে আগে, চিনো আমার মন কেন পাঞ্জাতন যাতে রূহ পাঞ্জাতন হীরা জগতে আগে, চিনো আমার মন। এই দেহে মিশে ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, ভিন্ন ভিন্ন জীবন ধন্য, এই অযুতে রইয়াছে, অযুতে মিশে পুরাতন রইয়াছে, এই অযুতে মিশে ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, ভিন্ন ভিন্ন জন্ম ধন্য, এই অযুতে রইয়াছে, অযুতে মিশে বেকারটা যেমন রইয়াছে, অযুতে মিশে বেকারটা যেমন রইয়াছে, অযুতে মিশে। অযুত ওয়াজিবুল হক আগে সেই অযুত চিনতে হয়, সেইখানে হায়াত নবী খুশিদাতের, আরে খুশিদাতের, আরে খুশিদাতের। অযুত ওয়াজিবুল হক আগে সেই অযুত
নালে হতে না হাসিন হইয়াছে অজু করে মনকে নালার মনকে নালে মনকে নালা মনকে নালে মনকে নালার মনকে নালে ইমাম হাসান হোসেন রইয়াছে অজু করিয়াছে বাবা যখন রইয়াছে এই অজু করিয়াছে আরে ভিন্ন ভিন্ন দানো ভিন্ন ভিন্ন দানো নয়ে অজুকে রয়াছে অজুকে যে পাঁচটা যত রয়াছে অজুকে যে পাঁচটা যত রয়াছে অজুকে আজ আমি সব দিব বলে মাওলা আলী রয় মনতে নালে আরে ছেলে মা ফাতেমা সবাই মা বলে আরে সবাই মা বলে আরে সবাই মা বলে আমি সব দিব বলে মাওলা আলী রয় মনতে নালে আরে ফেল এই মাটির ওজুদ মা ফাতেমা সবাই মা বলে আরে সবাই মা বলে আরে সবাই মা বলে আরে দাদা সেই ওজুদ সে মা বলে সেই ওজুদ পাইছে মাহবুব সেই ওজুদ যখন কিনেছে অজু আসলে দাদা ভাই মজার কথা জিজ্ঞাসা করছো তো জিজ্ঞাসার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না এই প্রশ্ন না করলে আমি এতগুলো কালাম হয়তো বলতে পারতাম না এটা মহৎ প্রশ্ন এই জন্য তোমাকে সাধুবাদ জানাই দোয়া করি আরো ভালো কিছু জিজ্ঞাসা সামনে করো এবার আমারও তো একটা জিজ্ঞাসা আসছে করেন একটাই জিজ্ঞাসা করুন বেশি না এই যে নবী আর নবুয়তের জবাব আপনি করছেন চমৎকার বিবিগণ দেখে নাই চমৎকার বিশ্বাস করে নাই দেখছে কিন্তু বিষয়টা একটু ভিন্ন এই নবুয়ত দেখে জান্নাতি হয় এক লোক এই নবুয়ত দেখে জাহান্নামী হবে কারণটা কি এক লোক চুল দেখাই এই বেচতে যাইব মাথায় লম্বা চুল রাখছে এই চুল দেখাই বেচতে যাইব নবুয়তের গুণে এটা কে কার চুল দেখাই বেচতে যাবে ওই শ্রেণীর মানুষগুলি চুল রাখে এই লম্বা চুল কারা রাখে তরিকতের মানুষরাই তো রাখে দয়াল নবীর একজন প্রিয় আশা সাহাবা যে এক জবাব আসবে চুল দেখায় জান্নাতে যাবে নবুয়তের এই বিষয়টা একটু জানতে চাই এই দুইটাই প্রশ্ন এই বাজানেরা যদি ওগো কথা কই তাহলে কান খাড়া করবো যদি কই হাট্টি মাটি টিম তারা মারতে পারে তাদের খাড়া দুইতে আসি তারা হাট্টি মাটি ওই যে কান খাড়া করছে আরে বাবা ধৈর্য ধর তোর একদিন গান কমিটির সভাপতি হবি বাউল গান যখন শুনতে চাস সেই দোয়া করি তোরা জানি গান কমিটির সভাপতি হস শিক্ষা জাতির মেরুদণ্ড হাট্টি মাটি টিম কোনোদিন মাঠে দেখছেন নাকি আসেন শিশুর পণ বাল্য শিক্ষা আদর্শ লিপি বাল্য শিক্ষা আগের দিনের বই সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালোভাবে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন পালন করি তাহা শান্ত মনে আলস্য দোষে রাখা অসৎসঙ্গ ত্যাগ করো সৎসঙ্গে এটে ধরো এই কথাগুলি এখন কি আর আমরা পাই এখন খালি হাট্টি মাটি টিম শিক্ষাটা যেরকম জাতিটা গঠন হবে এরকম উন্নত বিশ্ব করতে চাইলে উন্নত মন মানসিকতার দরকার উন্নত সন্তানের দরকার উন্নত বীজের দরকার উন্নত বিচন না হইলে উন্নত ফসল আশা করা আবার পরিবেশটাও লাগবো অনুকূলে প্রতিকূলে না যে ফসল বললে অলি হয় যার পাক পবিত্র থাকে গলি ওই গলি দিয়ে আল্লাহর অলি রসুল বলছে তোমার পবিত্র জবান আর লজ্জা স্থানকে তুমি সংযত রাখো ইনশাল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করে দেবে সুবহানাল্লাহ
আমি অত কথায় যাব না, ছোট্ট একটা কথা, যেহেতু সিস্টার তরিকা, খাজা বাবার কাছে এক ভক্ত মুরিদ হয়েছে। দেখেন মুরিদ কার গায়ে বাচ্চারা, এই আমার চোখটা খুব খারাপ, তো বাইরে জাহাজে চাকরি করে, ছুটিতে আসছে, 1 মাস ছুটি, মা বাবার মধ্যে বিয়া ঠিক করে রাখছে, মেয়ে দেখে। মায়ের আমার গভীর মনোযোগ, ভাইয়ের আমার বাজানেরা, বাড়িতে গেছে, মা বাবা বলতেছে তুমি তো বিয়ে করতে যাবে, তার আগে তোমার একটু মুরিদ হওয়া দরকার, যাও তুমি মুরিদ হয়ে আসো। মা বাবারে ভক্তি দিয়ে জিগাইতেছে কার কাছে মুরিদ হোক, তোমার যারা ভালো লাগে। খুঁজতে খুঁজতে গিয়ে খাজা বাবার দরবার উঠছে। খাজা বাবার দরবারে যে খাজা বাবার কাছে মুরিদ হইলেন, খাজা বাবা বলে তোমাকে আমি আগেই মুরিদ করবো না, 3 দিন তুমি এখানে অপেক্ষা করবে, 3 দিন পরে তোমাকে মুরিদ করবো, 3 দিনে কর্ম দেখবে। দেখেন গুরুর চাইতে ভক্ত যদি বেশি জ্ঞানী না হয়, আসতে ভক্ত যদি বেশি জ্ঞানী না হয় তার গুরু ভজন হয় না। যদি ভক্ত কখনো মনে করে আমি গুরুর চাইতে 1 বিন্দু জ্ঞানী বেশি, তাহলে 40 বন্ধু দ্বারা 1 ফোঁটা গোসো না, আর কিছুই থাকলো না। 3 দিন খাজা বাবা যখন বাইরে যাবে, উনি খরমটা গিয়ে দিছে, যখন যেটা দরকার, একটু পানির দরকার পানি এনে দিছে, গোসলের দরকার গোসল করাই দিছে, পাও টিপার দরকার পাও টিপছে, গাম টিপার দরকার গাম টিপছে। 3 দিন পরে বললো বাবা মা অনুমতি দিছে, আপনার কাছে মুরিদ হইতে আসছে, আপনি আমাকে দয়া করে মুরিদ করে নেন। মুরিদ করে নিছে, মুরিদ করার পরও 3 দিন সেবা যত্ন করেছে। এদিকে বিয়ের 3 তারিখ এসে গেছে, বাবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় তো ভক্ত যখন বিদায় নেয়, বাবা একটা ভক্তি শ্রদ্ধা দিয়ে বিদায় নেয়। ভক্তি দিয়া গুরুর কাছে বলতেছে, খাজা বাবার কাছে, বাবা আমি মাত্র 6টা দিন আপনার সাথে রইলাম, আমি তো শিশু মানুষ, বাইরে জাহাজে চাকরি করি, বিয়ে করব, কিছু বিদ্যা শিক্ষা মানে দিয়ে দেন, যেটা আমি আমল করব। খাজা বাবা বললেন তোমার কি বিদ্যা শিক্ষা দিন বাবা, তোমার 6 দিনের বন্দিগীতে আমি খুব খুশি হয়েছি, তবে তুমি যদি কঠিন কোনো বিপদে পড়ো আমাকে তুমি স্মরণ করো, যে কম করে জানো আর বেশি করে মানো। কঠিন কোনো বিপদে পড়লে তুমি আমাকে স্মরণ করবা। বিয়ে করে বাড়ি গেছে, বিয়ে শাদী শেষ হয়েছে, ছুটিতে চলে যাবে, ছুটি শেষ, জাহাজে যাবে চলে। মা বাবার কাছ থেকে বিদায় নিচ্ছে, বিবির কাছে গেছে বিদায় নিতে। বিবি বলতেছে আমার তো বিয়ে শাদী হওয়ার পর 7টা দিন আপনার সঙ্গ করলাম, আগে তো স্বামীর দরদটা বুঝতাম না, আপনি যে জাহাজে চাকরি করেন যাত্রী সংখ্যা কতগুলো যায়? কয় 6000। ওই 6000 যাত্রী যেখানে যায় আমার মতো একজন গোলামের জায়গা কি সেখানে হয় না? আমি তো আগে এরকম ছিলাম না, এখন জানি কেমন হয়ে গেছি, আপনার সারা বোধ হয় আমি বাঁচতে পারবো না। মা বাবার কাছে গিয়ে বলে, মা বাবা বলতে হানি মনে হতে যাই বিয়ের পরে, যাও নিয়ে যাও বিবিকে। নিয়ে গেছে, জাহাজ ছেড়ে দিছে, প্রায় মাঝামাঝি সমুদ্রের। এই সময় দুর্ভিক্ষণ যন্ত্রতে দেখে একটা ঘূর্ণিঝড় উঠে আসতেছে। ঘূর্ণিঝড়টা পিছের দিকে তাকাইয়া দেখে যে আমি জাহাজ নিয়ে যদি পিছনে রওনা দিই কিনার পাবো না। মালিকের নাম স্মরণ করে সামনের দিকে বাড়তেছে। এক সময় ঘূর্ণিঝড়টা এসে জাহাজটাকে ঘাস করেছে, ঘাস করে ঘোরাইতেছে, ঘোরাইতেছে যখন, তখন হাইল ধরে বসে দিছে। যখন একটু পানির নিচের দিকে নিছে তখন হাইল ছেড়ে দিছে, একটু নিচের দিকে নিয়ে আবার উপরের দিকে উঠাই নিয়ে গেছে। একটা চিৎকার দিয়েছে, খাজা বাবা তুমি তো বাবা বলছিলা কঠিন কোন বিপদে যদি পড়ি বাবা তোমাকে যেন স্মরণ করি। ও বাবা 6000 মানুষের জানমাল আমার এই জাহাজে, আমার বিবি সহ আমি, বাবা এর সাথে বড় কঠিন বিপদ বোধহয় আমার জীবনে আর আসবে না। আমার এই বিপদের দিনে বাবা তুমি আমার কাছে আসো। আজকে যদি কোনো ভক্ত তার গুরুকে ডাকে, আমার সব ভুল সামনে তার গুরুকে ডাকে,
যদি ডাকার মতো ডাকে, চোখের জল যখন ভাসে তখনই তো গুরু তার ভক্তের কাছে আসে। জীবনের ভার দয়াল পথে দিয়ে ভক্তি দিয়ে পড়ে গেছে বাবা। ডাকি দয়া রহিলা কুথায় রে দয়াল আজ বড় নিদানে প্রিয়া ডাকি দয়াল রহিলা কুথায় রে দয়াল রইলে বাবা জগনে না তো রইলে রে দয়া গুণে না তো রইলে কে করিবে পারনে দয়া আহাজ করবিনা প্রিয়া ডাকি দয়াল রহিলা কুথায় রে দয়াল ও দয়াল তোমার আসন তোমার তোমার সিংহাসনে দয়াল তোমার সিংহাসন ও দয়াল রে তোমার আসন তোমার আসন তোমার সিংহাসনে দয়াল তোমার সিংহাসন ভক্তের মুখে তাই শুনেছি দয়াল ভক্তের মুখে তাই শুনেছি দয়াল ভক্তি মুখে তাই শুনেছি মহিমায় পাহাড়ে দয়াল আজ বড় নিদানে প্রিয়া ডাকি দয়াল রহিলা কুথায় রে দয়াল ও
নাম ভরসা করে দয়াল তোমার নাম ভরসা করে আমি দিয়েছি সারে দয়াল আমি মরণিতা দেব রাখি দয়াল রহে না কোথায় রে দয়াল অসময়ে কোথায় রইলা আমার আব্বাস চান খাজা বাবা ওই দরবারে ভক্তের ডাকে জাহাজ উদ্ধার হইল মুক্তি পাইল বিশ্বাসের কারণ বিশ্বাসেতে বস্তু মিলে বিশ্বাস ভক্তি প্রেমের টুলে বিশ্বাসেতে বস্তু প্রেমের জুড়ে বিশ্বাস ভক্তি